আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোকপাত করার জন্য আনছেন। বিষয়টা হচ্ছে আজ আপনাদের মাঝে রমজানুল মুবারক সম্পর্কে কিছু আদবের কথা আপনাদের মাঝে বলবো, যেগুলো আমরা কোরআন হাদিস থেকে পেয়েছি। এই কথাগুলো আপনাদের মাঝে বলবো। তোর মধ্যে উলামা ইকরাম কিছু আদবের কথা কোরআন হাদিস থেকে বের করেছেন, তো এইগুলো আপনাদের মাঝে এখন বলবো। এক নম্বর হচ্ছে দৃষ্টিপাত, নজর। এই দৃষ্টি থেকে আমাদেরকে হেফাজত রাখতে হবে। রমজান মাসে রোজা রেখে যেন স্ত্রীর সাথেও এমন কামনা যেন না হয়। আর বেগানা মহিলা তো দূরের কথা, এগুলো তো প্রশ্নই আসে না, এগুলো প্রশ্নই আসে না। দৃষ্টিপাত হলো এটা শয়তানের একটি তীর সমূহের মধ্য থেকে একটি হলো, এটা হলো দৃষ্টি। এজন্য দৃষ্টিকে আপনারা হেফাজত করে রাখবেন। দ্বিতীয় নম্বর হচ্ছে জবান। জবানকে আপনারা হেফাজত করে রাখবেন। জবান থেকে যেন কোন লা ইয়াজহাল, কোন অশ্লীলতা, কোন বাক্য, এমন যেন মূর্খতা স্বরূপ কোন বাক্য যেন আপনার মুখ থেকে যেন না বের হয়। এটা হচ্ছে একটা পয়েন্ট, এটা হলো দ্বিতীয় নম্বর। তৃতীয় নম্বর হলো কান, কানের হেফাজত। কান দিয়ে আপনারা অশ্লীল যে বাক্য আছে এগুলো থেকে আপনারা হেফাজত রাখবেন। যেমন মানুষের গীবাত, একটু আগে আপনাদের বললাম যে জবান থেকে আপনারা যে কথাগুলো বলছেন, ওগুলো গীবাত। মানুষের বাচ্চাদের যে কথাগুলো আপনারা বলেন ওগুলো গীবাত। এই গীবাতগুলো জবান দিয়ে করবেন না। হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি গীবাত করে এবং যে কর্ণগহরে শোনে, যে শোনে, দুজনই একই পর্যায়ে দুজন লোক। এটা 3 নম্বর। আর 4 নম্বর হলো আপনারা যে হালাল মাল দ্বারা খানা খাবেন, হালাল মাল ভক্ষণ করবেন, হারাম মাল ভক্ষণ করবেন না। এর মিসাল হচ্ছে যে আপনার একটা রোগ হয়েছে, কিন্তু রোগটা সারছে, উপকৃত হয়েছে, কিন্তু ওই রোগ যে ওষুধ খেয়েছেন ওটা আপনাকে ধ্বংস করে দিচ্ছে, 5 নম্বর হচ্ছে আর অন্য যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে ওগুলো থেকে আপনাকে হেফাজত রাখতে হবে। তোর মধ্যে হচ্ছে হাত দ্বারা যে বস্তু নাজায়েজ আছে, যেগুলো করা নিষেধ আছে, এগুলো থেকে আপনারা বিরত রাখবেন। আরেকটা হচ্ছে পা দ্বারা যেন যে গুনাহের কাজে যেন আপনারা না ধাবিত হন এই পা দিয়ে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই কথাগুলো আমল করার তৌফিক দান করেন। আমিন।